রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে কলেজ গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পেছনে এক মেয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন শিমুল নামের এক কলেজ শিক্ষার্থী। প্রক্টোরিয়াল টহল টিম সেখানে উপস্থিত হলে শিমুল মোটরসাইকেলে করে মেয়েটিকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে মোটরসাইকেল থেকে পড়ে যান শিমুল ও তার সঙ্গী। শিমুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আন্দোলনকারীরা জানান, এটি দুর্ঘটনা, শিমুল কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তা নিরপেক্ষ তদন্তের দাবি করেন। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন? মারফি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ শিক্ষার্থীর যে মরদেহ উদ্ধারের পর কিন্তু রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। মূলত গতকালকেও কিন্তু আমরা দেখেছিলাম যে রাজশাহী কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু গতকালকে ঢাকা রাজশাহী যে মহাসড়ক সেটি রাত্রে কিন্তু অবরোধ করেছিল। আজকে সকাল থেকে, যদিও আজকে কলেজ বন্ধ, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এই যে রাজশাহীর, এটি কিন্তু রাজশাহীর আরডি এবং সাহেব বাজার গুরুত্বপূর্ণ একটি সড়ক রয়েছে, সেখানে তারা কিছুক্ষণ আগে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। তারা আসলে বলছেন যে গত বৃহস্পতিবার রাজশাহী কলেজের যে শিক্ষার্থী শিমুল ছিল, তিনি বিজ্ঞান ভবনের কাছে তার বান্ধবীকে নিয়ে বসেছিলেন। একটা যে প্রক্টোরিয়াল বডি সেখানে আসে, পরবর্তীতে আসলে কি হয়েছে সেটি তারা আসলে জানেন না এবং তারা বলছেন যে ঘটনা আসলে ওই দিন কি ঘটেছিল তারা সেটি জানার জন্য তারা এরই মধ্যে প্রক্টোরিয়াল বডির কাছে দাবি জানিয়েছিলেন যে ওই দিনকার ঘটনা যে সিসিটিভি ফুটেজ সেটি তারা আসলে দেখতে চাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যেহেতু এখন পর্যন্ত আসলে কোনো ধরনের যে সুরাহা সেটি কিন্তু এখন পর্যন্ত যেহেতু হয়নি, এই কারণে তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল যে বডি রয়েছে তাদের কিছু দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা আসলে বলছেন যে আজকের মধ্যে তারা আসলে এই হত্যাকাণ্ডের যে সুষ্ঠু তদন্ত সেটি তারা আসলে দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে আগামী দিনে যদি এই হত্যাকাণ্ডের বা এই ঘটনার যদি আসলে সুষ্ঠু তদন্ত না হয় তাহলে কিন্তু তারা আসলে কঠোর আন্দোলনের কিন্তু আসলে ঘোষণা দিচ্ছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে এখানে তারা অবস্থান করার ফলে কিন্তু পুরো যে রাজশাহীর যে সাহেব বাজার জিরোপয়েন্ট যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে এখন পুরোটাই অবরুদ্ধ রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আসলে ঘিরে রেখেছেন এবং তারা আসলে সতর্ক অবস্থানে রয়েছে। তো মারফি, এই ছিল আমার কাছে রাজশাহী কলেজের সামনে থেকে শিমুল হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। রকি, আপনাকে ধন্যবাদ।